আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো পাসপোর্ট অফিসের কিছু নিয়ম এবং অনিয়মের বিষয়। যখন আপনি পাসপোর্ট আবেদন করবেন, আবেদন করার আগে আপনি নির্দেশনা, পাসপোর্টের আবেদন করার জন্য সরকার কর্তৃক যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাবলী ফলো করবেন। এখানে দেখবেন যে আপনার পাসপোর্ট করার জন্য কি কি বিষয় বলেছে এবং কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে পাসপোর্ট ফাইলটা তৈরি করতে হবে। এটা লাস্ট আপডেট হয়েছে 5 মে 2025। এখন পর্যন্ত এই নির্দেশনাবলী বহাল রয়েছে। তো আমরা যখন পাসপোর্ট আবেদন করার পরে ফর্ম এবং যে ফাইলটা আমরা তৈরি করব পিন আপ করে, তার আগে আমাদের অবশ্যই যে ডকুমেন্ট, যে কাগজগুলো আমাদের প্রয়োজন সেই কাগজগুলো আগেই সংরক্ষণ করতে হবে। যেমন আমরা যখন পাসপোর্টটা আবেদন করব তখন আমাদের অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন প্রয়োজন। এর সাথে এই যে আমরা এনআইডি কার্ডটা ব্যবহার করতেছি, এই এনআইডি কার্ডের ভিতরে অর্থাৎ আপনার প্রোফাইলে কী দেওয়া আছে সেই বিষয় কিন্তু অনেকেই জানে না। বা যখন একজন কাস্টমার একটা দোকানদারকে বা একজন যে অনলাইন অ্যাপ্লাই করবে তাকে যদি শুধু ভোটার আইডি কার্ড দেয় তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। ভোটার আইডি কার্ডের ভিতরে কী দেওয়া আছে তার জন্য আমাদের সার্ভার কপি অথবা সাইন কপির প্রয়োজন হয়। তার উপর ডিপেন্ড করে কিন্তু আবেদনটা করতে হয়। অর্থাৎ যখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন তখন তারা এই সাইন কপি অথবা সার্ভার কপি চেক করে যে এই অনুযায়ী কি আপনি আবেদনটা করেছেন কি না। অর্থাৎ এই কাগজটা খুবই একটা ইম্পর্টেন্ট কাগজ। অর্থাৎ এই কাগজটা আপনাকে ফাইলিংয়ের সাথে পিন করে নিতে হবে, বোঝাতে হবে যে হ্যাঁ আমি এটার উপর ডিপেন্ড করি আবেদনটা করেছি। সার্ভার কপি অথবা সাইন কপি আপনাকে নিতে হবে। এই হলো এটার মূল বিষয়, শুরুর অধ্যায়। তারপর যখন আপনি পরিষদে যাবেন, ইউনিয়ন পরিষদে যেয়ে আপনাকে একটা নাগরিকত্ব সনদ নিতে হবে। এটা হলো আপনার আইডেন্টিফাই যে আপনি যে এই এলাকায় বসবাস করেন এবং আপনার স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা সম্পর্কে পরিষদ অবগত আছে কি না সেই বিষয়ের জন্য আপনাকে একটা নাগরিক সনদ নিতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ সার্টিফিকেট। এটা বাধ্যতামূলক দিতে হবে। যদি আপনার ইউনিয়ন পরিষদে অনলাইন সিস্টেম না থাকে তাহলে আপনি অ্যানালগটা দিতে পারেন, সমস্যা নেই। যদি আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক হয় চেয়ারম্যান সনদ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হলো আপনার এডুকেশনাল ডকুমেন্ট। এখন আসেন আমরা যে অ্যাপ্লিকেশন করার পরে যে কাগজটা আমরা পাবো সামারি পেজ, এটা হলো সামারি পেজ। আর একটা হলো রেজিস্ট্রেশন পেজ অর্থাৎ ফর্ম, আবেদন পেপার যেটা। তো আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হলো লাস্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস। এখানে 1 নম্বরে বলে দিয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি। যে পেজটা আমি এখন ওপেন করেছি এইটাই একটা সামারি পেপার। এই পেপারটা লাগবে। এটার ভিতরে দেওয়া থাকে আপনি কখন শিডিউল পেয়েছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে যে যেতে হবে অফিসে এটা উল্লেখ থাকে এখানে, এই জন্য এই পেজটা লাগবে। এরপরে বলেছে 2 নম্বরে আইডেন্টি ডকুমেন্টস, অর্থাৎ আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন যেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেছেন সেই কাগজটা তো লাগবেই ফটোকপির, এবং মেন ডকুমেন্টটা লাগবে। এরপরে 3 নম্বরে পেমেন্ট স্লিপ যে পেমেন্ট আপনি করেছেন, চালান অথবা চালান যেটা আপনি অনলাইনের মাধ্যমে করেছেন সেটা আপনাকে নিতে হবে। এরপরে আপনার প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার পূর্বের কোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে এটা নিতে হবে। যদি পাসপোর্ট আপনার না থাকে, পাসপোর্ট হারিয়ে গেছে, তাহলে আপনি জিটি কপি নিতে হবে। এরপরে আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে আপনি এনওসি, অথবা আপনি যদি বেসরকারি কর্মচারী হন অর্থাৎ আপনি যে কোনো প্রাইভেট কোম্পানি বা যে কোনো দোকানদারে কাজ করেন, একটা ছোট কাজ করলেও আপনি যদি প্রাইভেট সার্ভিস দেন তাহলে আপনি এনওসি নিতে হবে। সেই দোকানদারের থেকে হোক আর আপনার যে বস হোক তার থেকে নিতে হবে। এটা বাধ্যতামূলক, যদিও এটা আমরা অনেকে দিই না, কিন্তু এটার জন্য ঝামেলা করে, এটার জন্য অতিরিক্ত যেমন আপনাকে দালালের খপ্পরে পড়তে হয়, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত চার্জ যায়। এটার জন্য অনিয়মে পড়তে হয় আপনাকে। এখন আসেন এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডেন্ট অফ অ্যাপ্লিকেশন। এই বিষয়টার কারণেই
যত অনিয়ম ফাঁকফোকর থাকে। এখন আমার আজকে মূল যে বিষয়টা এডিশনাল ডকুমেন্ট, এর উপর ডিপেন্ড করে আপনাকে কী কী হয়রানি করতে পারে। আমরা মূলত এডিশনাল ডকুমেন্ট বলতে বোঝাই এই আবেদন সম্পর্কিত যে তথ্য ডকুমেন্ট প্রয়োজন সেগুলোকেই আমরা এডিশনাল ডকুমেন্ট বলে থাকি। এখন বিষয়টা হলো, আপনাকে এখানে কোথাও কিন্তু বলে নাই যে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ প্রয়োজন, কিন্তু এটা এটা হলো আইডেন্টি ডকুমেন্ট। আইডেন্টি ডকুমেন্ট তো আমরা এনআইডি কার্ড দিয়েছি, জন্ম নিবন্ধন দিয়েছি, তারপরও তারা একটা ইস্যু করে যে আপনাদের চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ লাগবে। আমার তো যখন এনআইডি কার্ডটা করেছি তখন তো তারা জাস্টিফাই করিয়ে এনআইডি কার্ডটা দিয়েছে, তাই না? এটা কোনো প্রয়োজনীয় নয়। এই একটা অনিয়ম আমার এই মানে পাসপোর্ট করার ক্ষেত্রে মনে হয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা আনতে পারবেন। এখন যে বিষয়টা, যে আপনি বর্তমানে যে সমস্যাটা ফেস করতে হয়, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি আপনার এনআইডি কার্ডের প্রোফাইলে অথবা সার্ভার কপি, সাইন কপি যেখানে থাকুক, মোট কথা এনআইডি কার্ডের ভিতরে যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যাই থাকে, তার উপর ডিপেন্ড করে আপনাকে পাসপোর্ট আবেদনটা করতে হচ্ছে। এখন আমার বিষয়টা হলো, যদি আমি এই এনআইডি কার্ড দিয়ে করতে যাই, আমার স্থায়ী ঠিকানা গ্রামে, কিন্তু আমার স্থায়ী ঠিকানা ঢাকা দিয়ে রেখেছে, আমি এখন ঢাকায় থাকি কিন্তু আমি স্থায়ী ঠিকানা ঢাকা না, তখন আমি কি করব? সেই ক্ষেত্রেও আমাকে বাধ্যতামূলক এই ভোটার আইডি কার্ডের উপর ডিপেন্ড করে পাসপোর্টটা আবেদন করতে হচ্ছে। তো এখন তো আমি যখন আবেদনটা করব তখন তো আমাকে এডুকেশনাল ডকুমেন্ট হিসেবে আমি চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদটা দিতে পারবো, কিন্তু এখানে তারা আরও উল্লেখ করে যে বিদ্যুৎ বিলের কপি লাগবে। এখন বিষয়টা হলো, আমি যদি বিদ্যুৎ বিলের কপিটা দিতে যাই, তাহলে আমার আত্মীয় স্বজন যারা আছে তারা তো গ্রামে থাকে, তাহলে আমি কার বিদ্যুৎ কপি দেবো? আমার বাবার নামে কারেন্ট বিলের কাগজ নাই, আমার দাদার নামে নাই, দাদির নামে নাই, দাদার নামে নাই, নানির নামে নাই, নানার নামে নাই, মামার নামে নাই, চাচার নামে নাই। এখন আমি কার নামে বিদ্যুৎ বিলের কপিটা দেবো? এখন আমার তো স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে হবে, যেহেতু আমার স্থায়ী ঠিকানা আমার প্রোফাইলে, এনআইডি কার্ডের প্রোফাইলের ভিতরে দেওয়া আছে স্থায়ী ঠিকানা ঢাকা। এই হলো একটা অনিয়ম। এখানে এডিশনাল ডকুমেন্টে এই বিষয়টা নিয়ে ঝামেলা করে। এখন আমার বিষয়টা হলো, যদি আমরা বিদ্যুৎ বিলের কপি বাড়িওয়ালারটা দিই, তার এনআইডি কার্ডটা লাগে। এখন অনেক ক্ষেত্রে অনেক বাড়িওয়ালা এনআইডি কার্ড দেয় না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এটা একটা হয়রানিমূলক দাবি চায়, এগুলো কিছু করার নেই, আমরা দিতে বাধ্য। না দিলে আপনার ফাইল জমা নেবে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি তখন এডি অথবা ডিডি স্যারের কাছে যোগাযোগ করতে পারেন যে, স্যার আমরা তো এখানে থাকি কিন্তু আমাদের তো এখানে স্থায়ী ঠিকানা না, আমাদের স্থায়ী ঠিকানা গ্রামে, চাইলে আমি গ্রামের থেকে কাগজটা আনিয়ে দিতে পারবো, কিন্তু আবার ভোটার আইডি কার্ডের উপর ডিপেন্ড করে যদি আপনি এই জিনিসটা দাবি করেন, তাহলে তো এটা আমার জন্য খুবই সমস্যা। সেই ক্ষেত্রে যদি আপনি এডি অথবা ডিডি স্যারের কাছে জিনিসটা বুঝিয়ে বলতে পারেন, তাহলে আপনাকে ওই যে এনআইডি কার্ড আছে তা সংশোধন করে, মানে এনআইডি কার্ডের উপরে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা তারা আপনার রেজিস্ট্রেশন যে ফর্মটা করছেন সেই ফর্মে না দিয়ে আপনি যে ঠিকানাটা দেবেন তা উল্লেখ করে নতুন করে এডিট করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হলো আপনার এডিশনাল ডকুমেন্টে যে ঝামেলাগুলো করে তা আমি উল্লেখ করলাম। এইভাবে আরও অনেক ঝামেলা আছে। যেমন আপনার দেখা গেছে যে আপনি নিকাহনামা চাইতেছেন, নিকাহনামা আপনি কখন চাবে? যখন দেখতেছে যে আপনি এনআইডি কার্ডের ভিতরে আপনার স্বামীর নাম দিয়েছেন অথবা স্বামীর নাম দেন নাই, কিন্তু আপনার নিকাহনামা চাইতেছে কখন? যখন দেখতেছে যে আপনার প্রফেশনাল দেওয়া রাখছে গৃহিণী, তখন আপনাকে নিকাহনামা চাইতেছে, অথচ আপনি বিবাহিত না, ভুলবশত আপনার পেশা গৃহিণী দিয়েছে, তাহলে আপনি কী করবেন? সেক্ষেত্রেও আপনাকে নিকাহনামাটা নিয়ে ঝামেলা করেন। তো এই জন্য আপনাকে যদি কোনো ঝামেলা থাকে বা আপনার যৌক্তিক সম্পর্কে যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আপনি সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা এডি অথবা ডিডি স্যারের সাথে আলোচনা করবেন যে আমার এটা ভুলবশত এটা হয়েছে, এটা তো আমি ভুল করি নাই, এনআইডি কার্ড যখন করেছে তখন তারা এটা পেশা গৃহিণী দিয়ে দিয়েছে কিন্তু আমি আনমেরিড, তখন আপনি তাদের সাথে সলিউশনটা করতে পারেন। এছাড়াও এই নিকাহনামাটা লাগে যাদের বয়স খুব কম, যেমন 20 বছর, 30 বছর, 35 বছর, তাদের ক্ষেত্রে নিকাহনামাটা বাধ্যতামূলক করেছে। তাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে
আপনি যদি পাসপোর্টের ভিতরে মেরিট উল্লেখ করতে চান, আপনি সার্ভার কোডের ভিতরে মেরিট আনমেরিট কিছুই নেই। যদি আপনি রেজিস্ট্রেশন ফর্মে আপনি যদি বিবাহিত উল্লেখ করতে চান, তাহলে আপনাকে নিকাহনামা বাধ্যতামূলক করবে। নিকাহনামা অথবা আপনি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারবেন, যে কোনো একটা আপনাকে দিতে হবেই। এই হলো আমাদের এডিশনাল ডকুমেন্টের ঝামেলা। এরপরে আরও অনেক আছে। আপনারা যখন যে সমস্যায় পড়বেন সে বিষয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমি খুব সুন্দর দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব, ভালো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর প্রিন্ট, এটা হলো আপনি যে আবেদনটা করবেন সেই আবেদনটা প্রিন্ট করে নিয়ে যাবেন, রঙিন প্রিন্ট অবশ্যই নেবেন। এই হলো আমাদের আপনার 7টা ডকুমেন্ট লাগে। 7টা ডকুমেন্টের মধ্যে এডিশনাল ডকুমেন্টে আপনার 4-5টা হয়ে যায় না, আপনার এনআইডি ডকুমেন্টে হয়ে যায় 2টা। তো এইগুলা আপনার 7টা ডকুমেন্টের জায়গায় আপনার 10টা হতে পারে, 12টা হতে পারে, কিছু করার নেই। তো এই ছিল আজকে আমাদের পাসপোর্টের নিয়ম অনিয়মের বিষয়। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যেখানে বুঝবেন না সেখানে আবার রিপিট করে দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।